আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 22/5/2025 তারিখ। তো আজকে থেকে হচ্ছে জেলা প্রশাসক সাহেবের হচ্ছে অনুমতি ক্রমে আজকে থেকে কিন্তু রাজশাহী জেলাতে আম নামানো শুরু। মানে আজকে থেকে কোনো আইনি জটিলতা আর থাকছে না আম নামানোর জন্য, কারণ আজকের তারিখটা সবাই জানতেন যে ক্যালেন্ডার দিয়েছিল আম নামানোর জন্য। তো দেখেন আজকে থেকে গোপালভোগ আম নামানো একদম ফুল দমে শুরু, আর আমও কিন্তু পেকে গেছে সেইভাবে। তো আপনারা যারা পাইকারি আম নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখন থেকে আজকে থেকে আম নিতে পারবেন, যেহেতু আর আইনি কোনো জটিলতা নেই। গাড়িতে করে এবং যেখানে খুশি ট্রাক, বাস, পিক আপ সব জায়গাতে করে আম নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে রাজশাহীতে এত পরিমাণে ঝড় হচ্ছে, মানে এই গত বছরের ঝড় গেছে আর এই পর্যন্ত কোনো ঝড় ছিল না। গত 4 দিন আগে একটা প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল এবং আজকে কিন্তু আবার আরেকটা ঝড় হয়েছে। ঝড়ে কিন্তু একদম দেখেন সব বৃষ্টি আর ঝড়ে এত পরিমাণে আম পড়েছে যে বাগানের আমগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে এরকম ভাব। তবে যাই হোক, আম পড়ুক, কিন্তু আম পড়লেও আমের দাম বাড়ে, আবার হচ্ছে আমের ফলন হয়, আমের ওজন হয়, এটার থেকে কিন্তু পুষিয়ে যায়। তো আপনারা যারা হচ্ছে আম নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনও যোগাযোগ করতে পারেন আম নেওয়ার জন্য। আর আরেকটি মেন কথা হচ্ছে সেটা হচ্ছে যে এখন কিন্তু আপনারা গোপালভোগের আম পাবেন। আর আমার কাছে যেগুলো ফ্রেশ কোয়ালিটির আম, আমরা বাগানে আম নামানোর পরে আমগুলো হচ্ছে সব প্রসেসিং করি, মানে হচ্ছে শুটিং করে যেগুলো ছোট ক্যাট, মাছি কাটা দাগ এগুলো কিন্তু বাদ দিয়ে দিই। দেওয়ার পরে একদম যেটা ফ্রেশ কোয়ালিটির আম, এ গ্রেডের আম, সেটা কিন্তু দিই। আর আপনারা সবাই জানেন যে গোপালের আম কিন্তু একটু ছোট হয়, ছোট সাইজ হয়। হিমসাগর যেটা ওটা বড় সাইজ হয়, কিন্তু গোপালের আমের একটু সাইজ ছোট হয়। তারপরেও আমাদের আমগুলো 5টায় কেজি দেওয়ার আমরা সবসময় চেষ্টা করি, আর ছোটোগুলো বাদ দিয়ে দিই। তো আপনারা যারা আম নিতে চাচ্ছেন অনলাইনে আপনারা এসে দেখে শুনে আম নিতে পারবেন, এবং যাদের আসা সম্ভব হবে না আমাদেরকে বলবেন যে এই ক্যাটাগরির এই কোয়ালিটির আমগুলো নিব, আমার সঙ্গে দাম দরে যদি মিলে ইনশাল্লাহ আপনাদের আমগুলো অতি যত্ন সহকারে আমগুলো পাঠাই দিব। তো আমাদের এখানে একটা বড় ভাই আসছিল টাঙ্গাইল থেকে আম নিতে এসে আমার ঢাকার আরও কিছু অর্ডার ছিল। তো সে দেখে বলছে যে ভাই আমি এসেছি, আমার এত যত্ন করছেন না, আর যারা আসেনি তাদেরকে এত যত্ন করে পাঠাচ্ছেন। তো আমি তাকে বললাম যে ভাই শোনেন, আপনি এসেছেন, আপনি দেখে শুনে নিতে পারছেন, কিন্তু যেই ভাই আমার থেকে অর্ডার দিয়েছে সে আসছেও না, সে দেখছেও না, সে অন্ধবিশ্বাসের উপর অর্ডার দিয়েছে। আর যারা এভাবে অর্ডার দেয় তাদের প্রতি ভালোবাসা এবং তাদের জিনিসগুলো আমরা আরও ভালো করে দেওয়ার চেষ্টা করি, এটা আমি তাদেরকে বোঝালাম। এবং যারা অনলাইন অর্ডার দেয় তাদের আমগুলো সবসময় আরও ভালো কোয়ালিটির এবং আরও বেশি যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করি, যেন আমে কোনো রকমের কোনো ত্রুটি তারা বলতে না পারে যে আমরা যাইনি বলে ভাই এরকম আম দিয়ে দিয়েছেন, এই কথা যেন বলতে না পারে। তো ঝড়ের পরে ঝড় হচ্ছে, যাই হোক ঝড় হোক, তবে আপনারা হিমসাগর আম যেটা চাচ্ছেন সেটা হিমসাগর আম 30 তারিখের থেকে আপনারা হিমসাগর আম পাওয়ার ডেট, 30 তারিখ থেকে আপনারা হিমসাগর আম পাবেন। আর যেটা বিষয় হচ্ছে সেটা হলো যে কিছু গাছের আমাদের 5-7টা গাছের হিমসাগর আম পেকেছিল, ওইটা বিক্রি করে শেষ করে দিয়েছি। এর মাঝে যদি হিমসাগর আম পাকা দেখা দেয় তো আপনারা যারা হিমসাগর আম নিতে চান তারা কিন্তু নিতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটি মূলত এতটুকুই ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম যে আজকে থেকে আম নামানো, আম ভাঙ্গার, যে কোনো শহরে গাড়ি ঢোকানোর আর কোনো আইনি জটিলতা নেই।